পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে জানাই। হ্যালো ফ্রেন্ড, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে। আজকে 1432 খ্রিস্টাব্দের বাংলার শুভ নববর্ষ পয়লা বৈশাখ। সকলকেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর আমার ব্লগ ভিডিও শুটিং করছি। এতদিন যারা আমার ভিডিওগুলো ডেলি দেখেছেন তারা জানেন আমি কাশ্মীর জম্মুতে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে ব্যাক করে এসে ব্যাঙ্গালোরে ভালোভাবে পুরো সেটেল হয়ে যাওয়ার পরে নতুন করে আবার ভিডিও শ্যুট করা চালু করলাম। আজকে থেকে ভাবলাম আজকে পয়লা বৈশাখ, প্রথম দিন বছরে, আমাদের বাংলা বছরের প্রথম দিন। আজকে থেকেই আমি ভিডিওগুলো আবার আপলোড করা শুরু করি। আপনারা আমার পাশে আছেন, আশা করি সারা বছরই আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি এবছরটা সবারই ভালো কাটুক, সবার সব ইচ্ছা পূরণ হোক। এই ইচ্ছা প্রকাশ করেই আমি আজকের ভিডিওটা আমার চালু করছি। এখন বৈশাখ মাস আজকে থেকে শুরু হয়েছে, তার আগেই বেশ গরম পড়ে গেছে চতুর্দিকে, আমাদের ব্যাঙ্গালোরেও বেশ গরম পড়ে গেছে। আজকে বৈশাখ মাসের প্রথম দিন, ব্যাঙ্গালোরে অফিস স্কুল কোনো ছুটি নেই, সেই জন্য সকাল সকাল টিফিন বানিয়ে দিতে হচ্ছে। আজকে আমি গরমেতে খাওয়ার উপযোগী একটা খুব ইজি আর খুব ফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। এটা হলো কার্ড রাইস বা দই ভাত। এর জন্য আমি এখানে ভাত তৈরি করে নিয়েছি গরম গরম। চাইলে আগের দিনের বাসি ভাতও খাওয়া যেতে পারে, সেটা খুব ঠান্ডা হবে। আমরা এতটা ঠান্ডা খেতে পারি না, তাই কার্ড রাইস বানাবার জন্য ভাত আমি সকাল সকাল গরম করে নিয়েছি। তার সাথে চাই একটুখানি অড়হর ডাল, একটুখানি বিউলির ডাল, কারি পাতা আর লঙ্কা কুচানো, আর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, সর্ষে আর জিরে, আর তার সাথে অবশ্যই দই লাগবে। এই দইটা দিয়েই মাখা হবে। তার আগে দইটাতে আর ভাতের সাথে একটা ফোড়ন দেওয়ার জন্য ফোড়ন তৈরি করে নেব। ফোড়নটা আগে তৈরি করে নিই। গ্যাস কড়া চাপিয়ে কড়াটা গরম করতে দিয়ে দিলাম। কড়া গরম হলে তাতে আমি তেল দিয়ে দিলাম। এই তেলটা সাদা তেল নয়, এটা আমি বাদাম তেল ব্যবহার করছি, গ্রাউন্ডনাট অয়েল। সাদা তেল শুনেছি এখন খাওয়ার খুব একটা ভালো নয়, তাই আমি গ্রাউন্ডনাট অয়েল আজকাল ব্যবহার করি। তেল গরম হতেই একটু জিরে, অল্প একটু সর্ষে, শুকনো কাঁচা লঙ্কা দুটো, অড়হর ডাল, বিউলির ডাল, এগুলোকে ভাজতে দিলাম। ফোড়ন দিয়ে এগুলো ভাজতে দারুণ একটা সুন্দর গন্ধ সেরেছে। এর মধ্যে একটু আমরা ঝাল খাই বলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল না খেতে চাইলে দেওয়ার দরকার নেই। কারি পাতা,
এগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাতে একটু দাঁতে পড়লে ভালো টেস্ট লাগে। এতে অল্প একটু বাদামও দেওয়া যেতে পারে তেলের সাথে ভেজে নিয়ে। ফোড়নটা আমার রেডি হয়ে গেলে আমি এবার এটা ভাতের সাথে দই দিয়ে মিশিয়ে দেব। এটা কর্ণাটকের একটা ফেমাস খাবার বলতে গেলে। গরমের দিনে এখানের লোকেরা এটা খুবই খায়, আমরাও এটাকে খুব প্রেফার করি। শরীরও ঠান্ডা থাকে, তাড়াতাড়ি হয়েও যায়, এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এবার এর মধ্যে বেশ করে মধ্যে দই দিয়ে দেবো। এত ঘন দইতে হয় না, ঠিক একটু সামান্য পরিমাণ দুধও মিশিয়ে দিই আমি। এরপর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর তার সাথে যে ফোড়নটা তৈরি করেছিলাম ডাল কারি পাতা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে দেব। এখানে এরা এর ওপর দিয়ে বেদানা ছাড়িয়ে নিয়ে দিয়ে দেয়। সাদা দই ভাতের মধ্যে বেদানাটা যখন ছড়ায় লাল লাল দেখতে খুব ভালো লাগে। কর্ণাটকে এমনিতে খুব ভালো বেদানা পাওয়া যায়, তাই এটা এরা দেয়। আজকে আমার কাছে ছিল না, সেজন্য দিইনি। এতে চাইলে কাজুকে ভেজেও দিয়ে দেওয়া যায়, এটা খুবই টেস্টি হয়। অল্প স্বাদ মতো চিনিও দেওয়া যেতে পারে, তো আমাদের খুব একটা মিষ্টি খাই না বলে এতে চিনি দিলাম না। একবার এরকম কার্ড রাইস বানিয়ে খেয়ে দেখবেন, শরীরও ভালো থাকবে আর খেয়েও খুব আনন্দ পাবেন। কলকাতার লোকেরা গরমের দিনে দই ভাত খায়, কিন্তু সেটা টক দই হয় না। হাজব্যান্ডকে অফিসে আর মেয়েকে স্কুলের জন্য রেডি করে টিফিন দিয়ে দেওয়ার পর স্নান সেরে পুজো করতে চলে এলাম। আজকে পয়লা বৈশাখ। কলকাতায় থাকলে আজকের দিনে ঘরে ঘরে সত্যনারায়ণের পুজো হয়, অনেকের ঘরে মনসা পুজোও হয়। আমাদের ছোটোবেলা থেকে দেখেছি সত্যনারায়ণের পুজো হতো, কিন্তু এখানে সেরকমভাবে সুযোগ করে উঠতে পারিনি। এক তো এতদিন আমার নিজের ফ্ল্যাটই ছিল না, তো ভাবলাম ঠাকুরটাকে অন্তত অ্যাটলিস্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে ঘরেই পুজো দিই। কেউ তো নেই, হাজব্যান্ডের ছুটি থাকলে হয়তো আমরা মন্দিরে যেতাম, এত বছর মোটামুটি তাই করেছি, কিন্তু এবছর ছুটিও নেই। রাত্রিবেলা অফিস থেকে ফিরলে একবার যাব। আমি এই গোপালটা নতুন কিনেছি। দিল্লিতে যখন ঘুরছিলাম ওখানে চাঁদনি চকের বাজারে দোকানের মধ্যে দেখি ছিল এই গোপালটা। আমার আগের গোপালটা ভীষণ ছোট ছিল, এই জন্য আর একটু 7-8 বছর হয়ে গেছিলো বলে একটু কীরকম হয়ে গেছিলো, তাই আমি এটা চেঞ্জ করে নতুন এই পেতলের একটু বড় সাইজের গোপাল নিয়ে এলাম। আগের গোপালটাও আমার কাছে রাখা আছে, সেটা আমি কি করব বুঝতে পারছি না। আপনারা কি করেন একটু জানাবেন আমাকে। আমি ভালো করে গোপালের সিংহাসন আর অন্যান্য ঠাকুরেরদেরকে ভালো করে ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নিলাম। প্রত্যেক দিনে ঠাকুরদেরকে সিঁদুর চন্দন এসব লাগাই, আর তার সঙ্গে ধুলো পড়ে, ঠাকুরও ভীষণ নোংরা হয়ে যায়। তাই পয়লা বৈশাখের দিন আগে ভালো করে ঠাকুরের স্থানটাই পরিষ্কার করে নিলাম। তার সাথে গোপালকেও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুললাম। ঠাকুর ঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে থাকতে পারলে আমাদের মনও ভালো হয়ে যায়, সব কিছু যেন ভালো হবে মনে হয়। এটা আমার গোপালের ছোট্ট একটা দোলা, এটাতেই আমি ঠাকুরকে আমার রেখে দিই। এখনো সুন্দর করে একটা জামা পরিয়ে আর তার গয়নাগাটি পরিয়ে সাজিয়ে রেখে দিলাম। আমার গোপালটা কেমন হয়েছে জানাবেন। আজকে পয়লা বৈশাখের দিন অনেকের বাড়িতেই ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, অনেক রকম রান্নাবান্না চলছে, অনেকের বন্ধুবান্ধব পার্টি সমস্ত কিছু হয়েছে। আমাদের এই উইকডেগুলোতে কিছুই হয় না,
সন্ধেবেলা হাজব্যান্ড আসার পরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে, আর রাত্রিরের খাবারও বাইরেই খাওয়া হবে। এখনের মতো ঘরে ওই কার্ড রাইস একটু আগে বানানো দেখিয়ে দিলাম, ওই আমার দুপুরের লাঞ্চ। আজকের দিনটা ছুটির দিন পড়লে খুব সহজেই ঘরেতে চিকেন বা মাটন কিছু হতো, কিন্তু সেটা হওয়ার সুযোগ হলো না। তার উপরে লাস্ট উইকে আমার হাজব্যান্ড ব্যাঙ্গালোরে ছিল না, এই জন্য হেল মার্কেটে যেতে পারিনি। হেল মার্কেটে গেলে হয়তো এঁচোড় আনতে পারতাম। বেশিরভাগ বাঙালি বাড়িতেই নববর্ষের দিন এঁচোড়, ধোকার ডালা এইসব হয়ে থাকে নিরামিষে। যেদিন যেতে পারবো দেখি সেদিন নিয়ে আসবো। ঠাকুরের কাছে জায়গাটা পুরনো কাপড়টা সরিয়ে দিয়ে নতুন একটা কাপড় বিছিয়ে দিলাম। পুরনো কাপড়টাকে ধুয়ে কেচে পরিষ্কার করে রাখবো। আর মা লক্ষ্মীর সামনে এই যে সুন্দর করে ঘট সাজিয়ে প্যাঁচা দিয়ে রাখলাম। এটা ধান রাখার যে গাছ বলে, ওই কড়ি কতকগুলো। ঠাকুরঘরটাকে চেষ্টা করি যতটা সুন্দর করে সাজিয়ে রাখা যায়। এখানে দুর্গা মায়ের মাথার উপরে একটা দিয়েছি, রূপোর ঝালর টাইপের। অ্যাকচুয়ালি বৈষ্ণোদেবীকে দেবো বলে এটা নিয়েছিলাম, চুন্ডি আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট। কিন্তু যখন পুজোটা দিচ্ছিলাম ওরা চুনরিটা তো নিয়ে নিয়েছে, এই রূপোর ঝালরটা নিতে ভুলে গেছিলো, দেখি ব্যাগেই পড়ে আছে, তাই এসে ঘরেই ঠাকুরকে দিয়ে দিলাম। এখানে আজকে আমি প্রসাদ হিসেবে ড্রাই ফ্রুট দিয়েছি, বিভিন্ন রকমের আলমন্ড, আখরোট, অ্যাপ্রিকট, খেজুর, এই সমস্ত। ঠাকুরদের আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এতদিন ধরে ঠাকুরকে আমি বাতাসা, নকুলদানা এইসবই প্রসাদ দিতাম, কিন্তু ওগুলো দিলে ঠাকুরকে তো প্রসাদ দেওয়ার পর আমরা নিজেরাই সেটা খাই, তো এইগুলো মিষ্টি অ্যাভয়েড করার জন্য এখন আমি ড্রাই ফ্রুট দেওয়া অভ্যেস করেছি। তাই এখানে যেরকম আখরোট, কাজু, এগুলো হচ্ছে ক্যানবেরি, এখানে একটা খেজুর, এই সমস্তই ঠাকুরকে প্রসাদ রূপে দিয়েছি। ঠাকুরকেও আজকাল হেলদি খাবার ব্যবস্থা করেছি। এই ফ্রুটগুলো বেশিরভাগই বাইরে থেকে আনা। লাস্ট উইকে আমার হাজব্যান্ড কাজাকস্তানে গিয়েছিল, এই কাজাকিস্তানে ড্রাই ফ্রুট খুব ভালো পাওয়া যায়। ইনফ্যাক্ট ওই সমস্ত পশ্চিমের দেশগুলোতে ড্রাই ফ্রুটই বেশি ভালো পাওয়া যায়। তাই ও 1 প্যাকেট 2 প্যাকেট এনেছিল, সেগুলোকেই ঠাকুরের পুজোতে রোজ দিন 2-4টে করে দিচ্ছি, আর সেই প্রসাদ হিসেবে আমরাও খেয়ে নিচ্ছি। এটাই সেই কাজাকস্তানের ড্রাই ফ্রুটের প্যাকেট। এর মধ্যে আখরোট, কাজু বাদাম, অ্যাপ্রিকট, কিউই, আর উপরে যে গোল গোল এগুলো ফলগুলো হচ্ছে কফি বিনস। এই ফলগুলো খেতে দারুণ টেস্ট। এর ওপরের শক্ত সেলটাকে ভেঙে ফেলতে হয়, তারপর ভেতরে এটা থাকে। এর মধ্যে ক্যানবেরি। শক্ত সেল ভাঙাটা একটু সমস্যা, এই জন্য ঠাকুরকে এটা দিই না, বাকি ফলগুলোকে ঠাকুরের প্রসাদে দিই। আজকে পয়লা বৈশাখের সন্ধ্যায় চলেছি মন্দিরে দুজনে মিলে। অফিস থেকে হাজব্যান্ড ফেরত আসার পর দুজনে মিলে স্কুটারে করে মন্দিরে যাচ্ছি। কলকাতা থাকতে ঘরে সত্যনারায়ণের পুজো হতো, কিন্তু এখানে সেই সুযোগটা নেই, তাই মন্দির
মন্দিরেই যে চলেছি পুজো দিতে দুজনে মিলে। মেয়ে সবে স্কুল থেকে এসছে, ও টায়ার্ড, ও একটু খেয়ে রেস্ট নিচ্ছে, তাই ও আর গেল না। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। পুজো দেওয়া শেষে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেরত আসছি পরের ব্লগ নিয়ে। নমস্কার, শুভরাত্রি।